আসসালামু আলাইকুম। আপনারা সবাই এই ছবিটা দেখেন। একটা বোট ১৩ জন উদ্ধারকারী। আচ্ছা, তোরা একটা বোটে যদি ১৩ জন উদ্ধারকারী হও, তাহলে উদ্ধার করে মানুষগুলো বসাবি কি? তোদের মাথার উপর বসাবি? হ্যাঁ, আপনারা যারা এখন বর্তমানে বন্যায় যারা আক্রান্ত তাদের পাশে আছেন, ত্রাণ দিতে আছেন, কঠোর পরিশ্রম করতে আছেন, আপনারা তাদের সাহায্য করার পাশাপাশি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকার পাশাপাশি আরেকটা কাজ করবেন। এই রকমের একটা বোটে ১৩ জন যে টিম দেখবেন, ওই টিমরে ধরে একটা চুবনি দিবেন পানিতে। একটা চুবনি দিয়ে পরে আবার বোটে উঠাই দেবেন, বেশিক্ষণ দিবেন না, আবার যাতে মরিয়ে না যায়, ঠিক আছে? আর এখন তো চুবনি দেওয়ার জন্য তো আর দূরে যাওয়া লাগবে না, নদীতে যাওয়া লাগবে না, নদীর পাড়ে যাওয়া লাগবে না, যেহেতু পানি এখন সব জায়গায় আছে। ধৈর্য বোট দিয়ে নামাই একটা চুবনি দিয়ে আবার বোটে উঠাই দিবেন। কারণ এদের জন্য কিন্তু আপনারা যারা কঠোর পরিশ্রম করতে আছেন তাদেরও বদনাম হইতে আছে, ঠিক আছে? এবার এই ছবিটা দেখেন, দেখছেন এই মালটারে? মালটার দুইটা হাত নাই, মালটা গেছে উদ্ধার করতে। আচ্ছা, তুই যদি পানিতে পড়ো, তোরে উদ্ধার করার জন্য তো লোক লাগবে, তুই কি জন্য উদ্ধার করতে গেছো মানুষ? ঠিক আছে, তোর ইচ্ছে করতে আছে, তুই টাকা কালেকশন কর, টাকা কালেকশন করে একটা ফাউন্ডেশনের কাছে পাঠা, অথবা তুই একটা টিম গঠন করে সেই টিমেরে পাঠা টাকা নিয়ে। মানে এরা তো আর মানুষকে উদ্ধার করতে যায় না, মানুষের পাশে থাকার জন্য যায় না, এরা যায় হইলে একটা ভিডিও বানাইয়ে সেই ভিডিওটা আপলোড দিবে, কিছু ভিউ হইবে, ঠিক আছে? এই হইল ওদের মূল উদ্দেশ্য। এবং কিছু আমাদের মতো কিছু পাবলিক আছে, তারা আবার যাই আবার বলবে, ঠিক আছে, এদের ভিডিও কমেন্টে তারা আবার বিভিন্ন বাণী লিখবে। যেমন ধরেন, তারা লিখতে পারে, ভাই আমার কত ভালো, তার হাত নাই, সে শারীরিকভাবে অক্ষম, তারপরও সে গেছে মানুষ উদ্ধার করতে। বা একটু কমন সেন্স খাটায়। এখন সিম্পেথি নেওয়ার বা এখন এইসব ভাব নেওয়ার সময় না, ঠিক আছে? এখন মানুষ অবস্থা খারাপ, ওখানে যাইয়া এমন লোক যাইতে হইবে, সুস্থ সবল লোক, যে আরেকটা মানুষ উদ্ধার করতে পারে, ঠিক আছে? ওইখানে যাইয়া নিজেই নিজের উদ্ধার করার জন্য আরেকজন লোক লাগবে, এরকমের লোক ওখানে যাই দরকার নেই ওখানে যাওয়ার। তো আপনারা সবাই এইসব কন্টেন্ট ক্রিয়েটর থেকে সাবধান, এবং এইসব কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও না দেখা সবচেয়ে ভালো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান দিক।